এদিকে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। গত ২-৩ দিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণের আলু সরবরাহ হওয়ায় কমতে শুরু করেছে দামও। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহে তুলনায় ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে নতুন আলু। কিছুদিনের মধ্যে দাম আরও কমবে বলে মনে করছেন তারা। অধিকাংশ সবজি এখন প্রায় ১২ মাস পাওয়া গেলেও শীতের মূল আকর্ষণ হরেক রকমের শীতকালীন সবজি। রাজধানীর বাজারগুলো এখন ভরে গেছে এসব সবজিতে। ক্রেতাদের নজর এখন নতুন আলুর দিকে। কদিন আগে থেকে নতুন আলু বাজারে দেখা গেলেও গত ২-৩ দিনে বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে নতুন আলু সরবরাহ হয়েছে রাজধানীর বাজারগুলোতে। ফলে বেশ স্বাভাবিকই আছে আলুর বাজার। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন জাতের ভালো মানের নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়, আর পুরনো আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। তবে অধিকাংশ দোকানেই দেখা মেলেনি পুরনোটির। গেল ডিসেম্বরের শেষের দিকে নতুন আলু বিক্রি হয়েছিল ২৫ থেকে ৩০ টাকায়। গত বছরের সাথে এবার দামেরও কোনো পার্থক্য নেই। কিছুদিনের মধ্যে দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্তমান ডায়মন্ডগুলোর দাম বেশি, গোল্ডের দাম কম, বাজারে মাল চাহিদা খুব, আমদানি খুব আমদানি। ৩-৪ বছর আগের তুলনায় এই বছর একদম নিম্নমানের হয়ে গেছে বাজার। আলু হয়েছিল কম, উঠেছিল কম, একটু দাম বেড়েছিল, এখন আমদানি হয়েছে, দাম একটু কমে গেছে। প্রচুর পরিমাণে সরবরাহ থাকায় কম দামে আলু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। মিষ্টি কম, খেতে ভালো, স্বাদ ভালো, এই স্বাদের কারণেই নতুন আলু কিনতে চায়। আগে যে আলু আমরা ৩০ টাকা কিনতাম, ১৫ টাকা, ১৮ টাকা, ২০ টাকা। সাদা এবং লাল দুটোই একই দাম এবং সস্তা আর কি। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে ২০১৫-১৬ মৌসুমে আলু উৎপাদন ১০% বেড়ে হয়েছে ৯২.৫ লাখ টন। এবছরও প্রায় ৫ লাখ হেক্টর জমিতে আলু উৎপাদনের পরিমাণ ৯০ লাখ টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই খাদ্যশস্য উৎপাদনে ৭ম স্থানে রয়েছে বাংলাদেশ। ইর্তিজান আসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।